বর্তমান ইউনূস সরকার মানবাধিকারের নামে যে অফিস বাংলার রাজধানীর বুকে সৃষ্টি করতে চাচ্ছেন, আসলে সেই সমকামিতার শুধু বাংলার মাটিতে মানুষ দিতে পারে না, আমরা দিতে পারি না, কোন ইসলামী দল দিতে পারে না। সেই হিসাবে এই স্বপ্নটাও আপনি দেখলে পরিণতি আপনার হাসিনার মতোই হবে। সম্মানিত উপস্থিতি, অবস্থান তুলে ধরতে চাই। আপনারা সকলেই জানেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব এই দল গঠন করার পর থেকে শুরু করে বাংলাদেশে ইসলামের জন্য, দেশের জন্য এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন, বাবরি মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে লং মার্চ, টিপাই অভিমুখে পদযাত্রা সহ গোটা দেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতিকে বিভিন্ন সময়ে জেহাদি প্রেরণা জুগিয়েছেন। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে এই বাংলাদেশ খেলাফত মজলিসের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। এমনকি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম একজন আলিমে দ্বীন মসজিদের ইমাম মাওলানা ইকবাল সাহেবকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, আপনারা বর্তমান প্রজন্ম হয়তো জানেন না, ইতিহাস থেকে খুঁজে দেখবেন এই সিলেটের মানুষ তৎকালীন পাকিস্তান আমলে আইয়ুব সরকারের বিরুদ্ধে একমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তখনকার সময়ে আমি এবং প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহেব আমরা ছাত্র থাকা অবস্থায় আন্দোলন সংগ্রাম করেছি। আইয়ুব খানও গতিতে টিকতে পারে নাই। ঠিক এমনি ভাবে আসেন, এই বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়েছে, সকল পর্যায়ে আমরা মাঝে ময়দানে কর্মসূচি দিয়েছি এবং আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের সাধারণ কর্মী পর্যন্ত কখনো আমরা চুরিদারাজ করি নাই, কখনো আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা কখনো জেহাদের বিপক্ষে আমরা কোন ধরনের ভূমিকা নেই নাই। সেই হিসাবে আপনারা দেখেছেন, আপনারা হয়তো বর্তমানে মনে করছেন 5 জুলাইয়ের যে বিজয়, সেই বিজয়ে 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা বিজয় র্যালি করতে যাচ্ছি। কিন্তু এখানে একটা কথা ঠান্ডা মাথায় স্মরণ রাখবেন, এই জালিম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম আল্লামা আহমদ শফী সাহেব ডাক দিয়েছিলেন ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার পরে, এবং শাপলা চত্বরে আমরা জমা হয়েছিলাম। সেই দিন রাত্রি 12টার পরে যেভাবে হাজার হাজার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, এর থেকে শুরু হয়েছে আসলে সত্যিকার জালিমের বিরুদ্ধে আন্দোলন। এরপরে আস্তে আস্তে এক পর্যায়ে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা আপনারা ঠান্ডা মাথায় দেখেছেন। হাসিনা সরকার গুলির নির্দেশ দিয়েছে এবং কতজন মারা যাবে সেটা তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল এই দেশে তারা ক্ষমতায় থাকবে, জনগণের কোনো দরদ, ছাত্রদের প্রতি কোনো দরদ তাদের ছিল না। এই হিসাবে আপনারা দেখেছেন রাস্তাঘাটে হাজার হাজার মানুষ আহত হয়েছে, চক্ষু গিয়েছে, পা গিয়েছে, শাহাদত বরণ করেছে। এরপরে আপনারা শেষ মুহূর্তে যে জিনিসটা লক্ষ্য করেছেন সেটা হলো ছাত্র জনতা যখন আন্দোলন সংগ্রাম করে, তখন বাংলার উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার ছাত্ররা আমরা তিলাওয়াতে, তাহাজ্জুদে, শেষ রাত্রিতে বিজয়ের জন্য আমরা কান্না করেছিলাম। শেষ পর্যন্ত দেখা গেল যে এই বিজয় আঘাত ছাড়া হয়ে
শেষ হয়ে যাবে তখন আপনারা লক্ষ্য করেছেন দেশের মিডিয়া নয়, শুধু গোটা আন্তর্জাতিক মিডিয়াও বলতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত যাত্রাবাড়ির যে গণজমায়েত কওমি অঙ্গনের ছাত্রদের এবং মিরপুরের যে ছাত্র জমায়েত কওমি অঙ্গনের সেই গণজমায়েতের কারণে সরকার বাধ্য হয়েছে পালাতে এবং বিজয় চলে আসে। শুধু আসলে স্লোগান মিছিল ইত্যাদির মাধ্যমে বিজয় আসে না, বিজয় দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার মূল হাতিয়ার হলো আপনি যখন সারেন্ডার করবেন, কোরআন শরীফ হাতে নিয়ে তিলাওয়াত শুরু করবেন, সজিদা শুরু করবেন, দেশের জন্য, মানুষের জন্য, উলামায়ে কেরামের জন্য দোয়া শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই একেবারে নিম্ন থেকে নিম্নে, একেবারে কমজোর থেকে কমজোরকেও শক্তিশালী বানাইয়া দিতে পারেন। সেটাই প্রমাণ হয়েছে 5 জুলাই। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি একটা জিনিস। প্রথমে আপনারা দেখেছেন এই দেশ যখন উত্তাল ছিল তখন এই দেশকে শান্ত করার জন্য আর্মি প্রধান, সেনাবাহিনী প্রধান এবং উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেব, জামাতের আমির মৌলানা শফিকুর রহমান সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল্লাহ সাহেব সহ ওদেরকে নিয়ে গাড়ি দিয়ে গোটা দেশকে শান্তি করার জন্য চেষ্টা করেছেন এবং বলতে বাধ্য হয়েছেন। আমাদের সাথে দেখেন না আল্লামা মামুনুল্লাহ সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, আরো কিছু নেতৃবৃন্দ। আমরা এখন দেখছি যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, গোটা দেশকে শান্ত করার জন্য মানুষের কাছে দোয়াই দিতে হয় আল্লামা মামুনুল্লাহ সাহেবের। আর এখন দেখি কার চুপি শুরু হয়েছে, সেই কার চুপি জাতি লক্ষ্য করছে। সময় মতো ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ তার জবাব দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমরা লক্ষ্য করছি, বর্তমানে সরকার মানবাধিকারের নামে যে অফিস বাংলার রাজধানীর বুকে সৃষ্টি করতে চাচ্ছেন, আসলে সেই সমকামিতার শুধু বাংলার মাটিতে মানুষ দিতে পারে না, আমরা দিতে পারি না, কোনো ইসলামী দল দিতে পারে না। সেই হিসাবে এই স্বপ্নটাও আপনি দেখলে পরিণতি আপনার হাসিনার মতোই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ধন্যবাদ জানাই যারা আজকে এই বৌরি আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হয়েছেন রেজিস্ট্রারি মাঠে। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রের কর্মসূচি হিসাবে আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে। আপনাদেরকে বলতে চাই, সম্মানিত সিলেটবাসী, আগামী দিন আরো লড়াই করতে হবে, আরো জেহাদ করতে হবে, আরো আন্দোলন করতে হবে। স্বৈরাচার একজনকে আমরা সরাইছি, আরো স্বৈরাচার আসতে পারে, আরো দেশের শত্রু আসতে পারে। সেই সকল শত্রুর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। সেই হিসাবে যারা বর্তমানে ইসলামের নামে বিভিন্ন দল আছে বাংলাদেশে, আমরা দেখছি ঢাকায় বসে বসে আপনারা কেউ বড় একটা দলকে বাছাই করে সংসদে যাওয়ার লক্ষ্যে আপনারা পরামর্শ করছেন। আরো কাউকে আমরা দেখছি যে এই দেশে স্বাধীনতার পর থেকে শুরু করে ওলামায়ে কেরাম এই দেশের জন্য দলের সাথে কিভাবে এমপি হওয়া যায়। মনে রাখবেন, এই দেশে